হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা ফিবোনাক্কি নাম্বার সম্পর্কে জানবো। ফিবোনাক্কি নাম্বার কিভাবে ইউজ করতে হয় এবং জিনিসটা কি সেটা আমরা থিওরিটিক্যালি বুঝবো, তারপর প্র্যাকটিক্যালি কোডে করে দেখাবো। এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই ফর লুপের ভিডিওটা দেখে আসবেন, যাতে করে এই ভিডিওটা বুঝতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। ফিবোনাক্কি নাম্বার ইন পাইথন। ফিবোনাক্কি নাম্বারের প্রথম দুইটা শর্ত হচ্ছে এই 0 এবং 1 এই নিজের জায়গায় থাকে, অর্থাৎ স্টার্টিং যে দুইটা পয়েন্ট আছে সেটা 1, 0 এবং 1 হবে। এর পরের যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা হবে সেই নাম্বারটার আগের দুইটা নাম্বারের যোগফল। এখানে 0 এবং 1 আছে। 0 এবং 1 এর পর যে 1টা আছে, এই 1টা কোথা থেকে আসছে? এই যে এই 0 এবং 1 কে যোগ করলে যে 1টা আসে, সেই 1টা। এর পরে যে 2 আছে, 2 কোত্থেকে আসছে? এর আগের যে দুইটা নাম্বার, অর্থাৎ 1 আর 1, এই দুইটাকে যোগ করে আসতেছে। আবার এই 3 কোথা থেকে আসতেছে? এর আগের দুইটা নাম্বারের যোগফল থেকে আসতেছে। যেমন 2 + 1 3। এরকম করে 5 কোথা থেকে আসতেছে? 2 আর 3 এর যোগফল থেকে আসতেছে। ঠিক এইভাবেই যে নাম্বারটা আছে তার আগের দুইটা নাম্বারের যোগফল হচ্ছে ওই নাম্বারটা। যে সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যার আগের দুইটা সংখ্যার যোগফলই হচ্ছে ওই নাম্বারটা। সো এখানে 0 এবং 1 ফিক্সড। 0 এবং 1 ফিক্সড রেখে আমাদের কাজ করতে হবে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে আসি আমরা কিভাবে কাজ করে এটা। প্রথমে আমরা n নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব, যেখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে কত নাম্বার অবধি চাচ্ছি। So আমরা প্রথমে ইন্টিজার নিয়ে নেব, ইন্টিজার ফাংশন। এর মধ্যে ইনপুট ফাংশন, ইনপুট, এন্টার দা নাম্বার, অর্থাৎ কত পর্যন্ত যেতে হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। এরপরে আমরা যেহেতু 0 এবং 1 ফিক্স, সেহেতু a ভেরিয়েবলের মধ্যে আমরা 0 রাখছি এবং b ভেরিয়েবলের মধ্যে আমরা 1 রাখছি। এন্ড দেন একটা লুপ চালাবো, ফর লুপ, ফর I in রেঞ্জ অফ n, যে কত পর্যন্ত চলতেছে, n সংখ্যা পর্যন্ত চলতেছে। সো প্রিন্ট করব a এর ভ্যালুটা, প্রিন্ট a এর ভ্যালু, তারপর একটা এন্ড দিয়ে স্পেস দেব, যাতে করে একটা স্পেস আসে প্রত্যেকবার। এরপর কি করব? আমরা a আর b এর ভ্যালুটা আপডেট করব কিসে? b তে আপডেট করব এবং a প্লাস b তে আপডেট করব। সো এটা করার পর আমরা যদি এটাকে কারেন্ট ফাইলে রেখে রান করি, তাহলে আমরা 5 পর্যন্ত দিতে চাচ্ছি। 5 দিলাম, এখানে 0, তারপর 1, তারপরে এই দুইটার যোগফল 1, সেটা আসছে এখানে 1। এখন 2 এর যোগফল কোথা থেকে আসতেছে? এই যে 1 আর এই 1 এর যোগফল থেকে। তাহলে এখান থেকে 2 আসতেছে। এরপর 3 কোথা থেকে আসতেছে? এই 2 আর 1 এর যোগফল থেকে আসতেছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন কোরের জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা n নিয়ে নিচ্ছি যে কত পর্যন্ত যেতে হবে। এখানে আমরা n 5 দিয়েছি। তাহলে এটা 5 পর্যন্ত যাবে। 0, 1, 2, 3, 4, 5। 5 পর্যন্ত গেছে। এখন 0 এবং 1 ফিক্সড। তাহলে আমরা কি করতেছি? এই যে প্রথম রেঞ্জের মধ্যে আসলে n এর মান যেহেতু 1 থেকে শুরু বাই ডিফল্ট, সেহেতু 1 নাম্বার ইন্ডেক্সে বসবে এই এর ভ্যালু কত? 0। 0 আসতেছে এখানে। তারপর এন্ড দেব, একটা স্পেস দেব, স্পেস আসতেছে এখানে। তারপরে এর ভ্যালু বি করব। এর ভ্যালু হলো 1, এর ভ্যালু হচ্ছে 0, সেটা থেকে হয়ে যাচ্ছে 1। এর ভ্যালু ছিল 0, এখন সেটা আপডেট হয়ে যাচ্ছে বি এর ভ্যালু, অর্থাৎ এর ভ্যালু এখন 1। সো এখন বি এর ভ্যালু কি হবে তাহলে? বি এর ভ্যালু হবে এ এর ভ্যালু আর বি এর ভ্যালুর যোগফল, অর্থাৎ 0 এবং 1 এর যোগফল কত? 1। সো এখানে এ এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, বি এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আবার ফর লুপে গেলে কি হবে? যখন
2 নম্বর ইনডেক্সে বসতে হবে, 2 নম্বর ইনডেক্সে বসাতে হবে, তখন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। সেই 1 টাই এখানে বসতেছে। তারপর আবার বি এর ভ্যালু, এর ভ্যালু, বি এর ভ্যালু করব। তাহলে বি এর ভ্যালু কত ছিল? 1 ছিল। সেই 1 টা এখানে আসতেছে। ঠিক এইভাবে 1, 2, 3 এগুলো প্রিন্ট হচ্ছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে। থ্যাংক ইউ সো মাচ।